হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আবারও আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকের আমার থাম্বনেল দেখে আপনারা ঠিক পেয়েছেন আজকে কী বিষয় নিয়ে আলোচনা করব। পদক্ষেপ এনজিও একটি জব সার্কুলার প্রকাশ করেছে। এই নিয়ে আজকে আপনাদের সাথে পুরো ডিটেলস আলোচনা করব। তবে আপনাদের সামনে একটি রিকোয়েস্ট থাকবে, আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা ভিডিওটি স্কিপ করবেন না, মনোযোগ সহকারে শুনবেন। যদি কোনো প্রশ্ন থেকে থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে চাপ দেবেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলে যাই আমরা মূল বিষয় আলোচনা করার জন্য। তো আমি পদক্ষেপ ওয়েবসাইটে আসছি, এখান থেকে ক্যারিয়ার ক্লিক করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন কমিউনিটি ম্যানেজার পদে সার্কুলার প্রকাশ করেছে। এটা শুধু নারী প্রার্থীদের জন্য, এটা শুধু নারী প্রার্থীরা আবেদন করতে পারবে। অনেকে পুরুষ প্রার্থী বলতে পারেন, তাহলে আমি দেখে কী লাভ? আপনি আপনার ভাই বোন আত্মীয় স্বজন মা বোনেরা যারা আছে তাদের আপনি বলতে পারবেন, তারা দরখাস্ত করতে পারবে, তাদের একটু হেল্প করতে পারবেন। এখানে 300 জন নেবে, শুধু মহিলারা আবেদন করতে পারবে। এই বিষয়ে আপনার সাথে বিস্তারিত আলোচনা করব। তো ভিউয়ার্স, এটা আমার চ্যানেল, আপনারা এখানে প্রতিদিন আমরা ভিডিও আপলোড দিই। প্রত্যেক দিন ভিডিও আপলোড হয় জব সার্কুলার সম্পর্কে, এক্সেল, এমএস ওয়ার্ড। তো আপনারা চ্যানেলটিকে অবশ্যই ঘুরে আসবেন, অনুরোধ রইল। তো ভিউয়ার্স, শুধু নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। আমি কিছু এখানে ইয়েলো কালার দিয়ে রাখছি, এই বিষয়ে আলোচনা করব। মূল টপিকস, পদের নাম হলো কমিউনিটি ম্যানেজার, পদের সংখ্যা 300টি। এখানে কোয়ালিফিকেশন চেয়েছে আপনার হচ্ছে হলো মাস্টার্স পাস অথবা স্নাতকোত্তর ও সমান পাস, অর্থাৎ বিএ পাস হলেও আপনি আবেদন করতে পারবেন। জিপিএ 5-এর ক্ষেত্রে 2.5 আর 4-এর ক্ষেত্রে 2.25 থাকলে আপনি আবেদন করতে পারবেন। আপনার দায়িত্ব সমূহ থাকতে হচ্ছে হলো এলাকার জরিপ, সমিতি গঠন, ঋণ আদায়, ঋণ বিতরণ, অর্থাৎ ঋণ আদায়, ঋণ বিতরণ সব বিষয়ের কাজ। বেতন ভাতা আনুষঙ্গিক আপনি দেখতেছেন এখানে প্রশিক্ষণকালে মাসিক বেতন হবে 15,000 টাকা। সফলভাবে 3 মাসের প্রশিক্ষণ সমাপ্তির পর আপনি 3 মাসের জন্য শিক্ষানবিশ কর্মী হিসেবে নিয়োগ হবেন। তখন আপনার আবাসন ভাতা, লাঞ্চ ভাতা সহ 28,550 টাকা থাকবে। আর যখন আপনার চাকরি স্থায়ীকরণ হবে, অর্থাৎ নিয়মিতকরণ আর স্থায়ীকরণ একই, তখন আপনার 31,853 টাকা হবে। আর যদি আপনাদের সিটি কর্পোরেশনে দেয় বা উপকূলে দুর্গম, তাহলে আপনি দূরত্ব ভাতা পাবেন। তো আপনার যদি মোটরসাইকেল থাকে তাহলে আপনি মোটরসাইকেলের জ্বালানির খরচ পাবেন। এখানে দেখতেছেন উক্ত পদের জন্য বয়স 24 থেকে 32 বছর হতে হবে আপনার বয়স। শুধু নারী প্রার্থীরা, আমি আবার বলছি, শুধু নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। কর্মস্থল সারা দেশে, পদক্ষেপের যে কোনো ব্রাঞ্চ অফিসে আপনার পোস্টিং হতে পারে। তবে প্রশিক্ষণকালে যে 6 মাস প্রশিক্ষণ থাকবে সেটা আপনি আপনার নিজ এলাকায় সুযোগ পাবেন। তবে আপনার অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, কম্পিউটার, এমএস অফিস এগুলো আপনার জ্ঞান থাকা লাগবে। অর্থাৎ আগ্রহী প্রার্থীদের আপনার A4 সাইজের সাদা কাগজের চাকরির আবেদনপত্র, জীবন বৃত্তান্ত। হ্যাঁ, আমার এই বিষয়ে একটা ভিডিও আছে, কিভাবে আপনি আপনার সিভি এবং খাম তৈরি করে পাঠাবেন, সে ভিডিও আছে, সেটা আপনারা দেখে আসতে পারেন। আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো অথবা আইকনে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। এটা দেখলে আপনাদের জন্য ভালো হবে। তো আগামী 15/9 অর্থাৎ সেপ্টেম্বরের 15 সেপ্টেম্বর তারিখের মধ্যে নির্বাহী পরিচালক, পদক্ষেপ মানবিক উন্নয়ন, এই ঠিকানায় আপনার পৌঁছাতে হবে। সরাসরি বা ডাকযোগের মাধ্যমে পৌঁছাতে হবে। খামের উপর পদের নাম, নিজ জেলা উল্লেখ করতে হবে। আমি কীভাবে খামে আপনি নাম লিখবেন, ঠিকানা লিখবেন, সে বিষয়ে আমার ভিডিও আছে, আপনি সুন্দর করে আমার ভিডিওটা দেখবেন, আমার ডিসক্রিপশনে আছে, আপনারা দেখে নেবেন।
তবে লিখিত পরীক্ষা হবে এখানে। লিখিত পরীক্ষায় অবশ্যই আপনার 200 টাকা জমা দিতে হবে। আর যোগদানের সময় আপনার 300 টাকার একটা নন জুডিশিয়াল স্ট্যাম্পে একটা অঙ্গীকার নিতে হবে। যেহেতু আপনি অর্থ নিয়ে কাজ করবেন, সেহেতু আপনার একটা জুডিশিয়াল স্ট্যাম্পে আপনার একটা দরখাস্ত নেবে, যেহেতু আর্থিক বিষয়। আর আপনার প্রশিক্ষণ শেষে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে অবশ্যই 8,000 টাকা জমা দিতে হবে। চাকরি শেষে স্থায়ীকরণ হওয়ার পর আপনার এটা ফেরত দেবে। আপনি যদি স্থায়ীকরণে হওয়ার আগে চাকরি ছেড়ে দেন, তাহলে এই টাকাটা আপনি পাবেন না। তো বন্ধুরা, এটাই বিস্তারিত ছিল আপনার বিষয়। আপনি যদি কোনো কিছু বুঝতে না পারেন, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি আমার যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজ এই পর্যন্তই। চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ। আবার হয়তো হাজির হব কোনো নতুন ভিডিও নিয়ে।